প্রিয় ছাত্রছাত্রী, একবার আবার আরেকবার তোমাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে লেকচার 5 হবে। লেকচার 4টা একটু ছোটো ছিল। তো লেকচার 1-2 যদি তোমরা দেখে থাকো, 1-2-3 তার করেসপন্ডিং জিনিসই আজকে হবে লেকচার 5-এ। যদিও এটা কোনো কোনো বইয়ে নতুন আলাদা করে চ্যাপ্টার দেওয়া আছে, কিন্তু জিনিসটা একই রকম। আমরা আজকে লেকচার 5 স্টার্ট করছি। লেকচার 5-এ আমরা বিভব অর্থাৎ পোটেনশিয়াল নিয়ে ডিল করব। বিভব, পোটেনশিয়াল। এই পোটেনশিয়াল এনার্জিটা, যেটা আমরা স্থিতিশক্তি বলি, পোটেনশিয়াল এনার্জিটা, তো সেই ব্যাপারটা যদি আমরা আগের বছর ক্লাস 11-এ যদি পড়ে থাকি, ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটা, কার্যক্ষমতা শক্তি, তো তাহলে সেখান থেকে অনেক কিছুই এখানে পাবো। আমরা স্টার্ট করছি পোটেনশিয়াল। দেখো, পোটেনশিয়ালটা বুঝতে গেলে আমাদেরকে আমরা একটা উদাহরণ নিচ্ছি। মনে করছি এখানে একটা চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে, এবং এখানে আরেকটা চার্জ আছে। তো সেই চার্জটাকে, সেটাও যদি একই চার্জ হয়, প্লাস চার্জ হয়, তাহলে আমাদেরকে এর কাছাকাছি আনতে গেলে বাইরে থেকে কার্য করতে হবে। এক্সটার্নাল কোনো এজেন্ট, বাইরে থেকে কোনো এজেন্টকে কাজ করতে হবে, যে এই চার্জটাকে ধরে এখানে নিয়ে চলে আসবে। যদি পজিটিভ চার্জ হয়, এটাও পজিটিভ হলে এটাও পজিটিভ হলে, কেন? একে বিকর্ষণ করবে, রিফ্লেক্ট করবে, তাই তো? তাহলে যদি আমরা এবার ভাবি যে এই চার্জটাকে যদি এখানে এনে ছেড়ে দিই, এ আবার ব্যাক করে চলে যাবে এরমভাবে। মানে এটাকে আমরা স্প্রিংয়ের সাথে তুলনা করতে পারি। জানি স্প্রিং হাফ kx² এনার্জি স্টোর করে রাখে, যেটা অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি, অ্যাজ এ স্থিতিশক্তি ও স্টোর করে রাখে, আমরা জানি স্প্রিং। একই রকম ঘটনা এখানেও, যে একটা চার্জকে যদি আমি পজিটিভ চার্জকে এই চার্জের কাছাকাছি আনি, ও আবার এই দিকে চলে যাবে। তার মানে বাইরে থেকে আমাকে কার্য করে ওকে এখানে আনতে হবে। তো এখান থেকেই ইলেকট্রিক পোটেনশিয়াল বা বিভবের আমরা সংজ্ঞাটা বলতে পারি। সেটা হচ্ছে, বলা হয়েছে যে যদি কোনো একটা চার্জ থাকে, সে কোথায় আছে? সে ইনফাইনাইট দূরত্বে আছে, অসীম দূরত্বে আছে। অসীম দূরত্বে থাকার অর্থ এর ফিল্ডের এফেক্ট এর ওপরে পড়বে না। কেমন? তো ওকে অসীমে রাখতে আমাকে কোনো কার্য করতে হবে না, ও অসীমের নর্মালি থাকবে। কেমন? অর্থাৎ ওইখানকার পোটেনশিয়াল হবে শূন্য, মনে করবো আমরা, ওখানকার ভোল্টেজ হবে শূন্য। তো অসীম দূরত্ব থেকে, কেন অসীম দূরত্ব করলাম? কারণ অসীমে আমরা ধরে নিই পোটেনশিয়াল শূন্য। তো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু মানে আছে। আমাদেরকে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স, লাইন বুঝে বুঝে পড়তে হয়। এমন নয় যে আমরা পড়ে নিলাম বই থেকে, দুটো সংজ্ঞা গিয়ে লিখে দিলাম, হবে না কিন্তু। 12-এর কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে, এবং দেখবে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের পার্ট থেকে 1 নম্বর 2 নম্বর করে বাদ হতে হতে কিন্তু 10 নম্বর বাদ হয়ে যাবে, 15 নম্বর বাদ হয়ে যাবে। এবং তোমরা যদি কেউ ধরে নাও 50 পাও, সেটা কিন্তু কখনোই ভালো নম্বর নয় আমাদের অ্যাসপেক্ট। তো তুমি যদি 15 নম্বর 1 নম্বর 2 নম্বর করে যদি ছাড়তেই থাকো প্রত্যেকটা কোশ্চেন, তাহলে অনেক নাম্বার কিন্তু বাদ হয়ে যাবে। তো সেইটা মাথায় রেখেই কিন্তু তোমাদের পড়াশোনাটা করতে হবে, তো বুঝতে হবে ব্যাপারটা। তাহলে আমরা কেন বলছি সংজ্ঞাতে যে অসীম দূরত্ব থেকে কোনো একটা চার্জকে এর তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে আমাকে যে কার্য করতে হবে, সেটাই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল বা বিভব। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এর ফিল্ড বা ক্ষেত্রে আমরা যদি একটা চার্জকে নিয়ে আসি, তাহলে যে পরিমাণ আমাদের ওয়ার্ক ডান করতে হবে আর কার্য করতে হবে, সেটাকে বলবো ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে? সেটাকে বলবো ইলেকট্রিক পোটেনশিয়াল। এবং এই যে চার্জটাকে আনছি, সেই চার্জটা ইউনিট 1 হতে হবে, মানে 1 আধান হতে হবে, মানে 1 কুলম্ব চার্জ হতে হবে, বা যদি আমরা এসআই বলি 1 স্ট্যাট ভোল্ট, 1 ইএসইউ হতে হবে। ঠিক আছে? তো তাহলে কি বললাম, যে ইনফাইনাইট অসীম দূরত্ব থেকে কোনো একটা চার্জকে এর ক্ষেত্রের ভেতর কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে গেলে আমাদের যে কার্য করতে হবে, তো আমরা ধরে নিচ্ছি একে আনতে গেলে ডাব্লু কার্য করতে হবে। বোঝা গেল? এর ক্ষেত্রের মধ্যে আনতে যদি ডাব্লু কার্য করতে হয়, এবং এই চার্জটা যদি কিউ জিরো অ্যামাউন্টের চার্জ হয়, তাহলে এই পয়েন্টটার নাম আমরা এ দিলাম। তাহলে ভোল্টেজ অ্যাট এ অর পোটেনশিয়াল অ্যাট এ অর বিভব অ্যাট এ, যা বলবে তোমরা তাই ঠিক, সেটা হবে টোটাল কার্য ডিভাইডেড বাই চার্জ। মানে অর্থাৎ আমরা বলতে পারি একক আধান চার্জকে আনতে গেলে যে পরিমাণ কার্য করতে হবে, সেটাই হবে আমাদের পোটেনশিয়াল এই পয়েন্টের।
আশা করি সবাই বুঝতে পেরেছি। তো এর একক কী হবে? এর একক হবে জুল পার কুলম্ব, আমাদের কমন সেন্স তাই বলে জুল পার কুলম্ব। এর আরও একটা, এই জুল পার কুলম্বটাকে আমরা যেমন নিউটনটাকে কি, নিউটন তো অ্যাকচুয়ালি নিউটন নয়, আমরা যদি বেসিক ইউনিটগুলোতে চাই নিউটন নয়, ওটা অন্য কিছু, কিন্তু আমরা পুরোটাকে নিউটন বলি, সেরকম এই জুল পার কুলম্বকে আমরা ভোল্ট বলে থাকি। এটা হচ্ছে এসআই ইউনিট, ইন এসআই এটা ভোল্ট। এবং সিজিএসে এটা হয়, সবাই এটা নোট ডাউন করে রাখবে, হ্যাঁ, শর্ট কোশ্চেনে আসে। সিজিএসে হয় 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট হচ্ছে সিজিএস একক, বুঝতে পারছি আমরা? তখন ওয়াট স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট। এটা একটু মাথায় রাখবে। তো সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ভোল্ট, এর সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ভোল্ট। তো এই ডাইমেনশন আমরা বের করতে পারবো, করবে ডাইমেনশন, কেমন? তাহলে আমাদের এরকম একটা কোশ্চেন দিল, ধরে নাও যে বলল যে, একটু নোট ডাউন করে নেবে, তারপরে প্রবলেম করবে, কেমন? তো আসছি, আমরা প্রবলেমে আসছি, তার আগে দু একটা জিনিস বলে নিই। দেখো এখানে দুটো বল কাজ করে, তাই তো? দুটো বল কাজ করছে, একটা হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের বলটা কাজ করছে, আর একটা বাইরে থেকে আমরা একটা বল প্রয়োগ করে একে নিয়ে আসছি। তাহলে বাইরের বল একটা কার্য করবে, তড়িৎ ক্ষেত্র একটা কার্য করবে। স্প্রিং যদি আমরা কল্পনা করি, একটা যদি স্প্রিং কল্পনা করি, এই স্প্রিংটাকে যদি টেনে আমরা কিছুটা ছোট করি, তাহলে বাইরে থেকে আমাদের শক্তি লাগছে, বাইরে থেকে আমাদের কার্য করতে হচ্ছে, হ্যাঁ কি না বলো? একদম তাই। তো দেখো একে যদি আমরা কিছুটা ছোট করি, তাহলে স্প্রিং একা একাই আবার এই জায়গায় ফিরে যায়, তার মানে তখন স্প্রিং কাজ করছে। তাহলে দুটো জিনিস, এখানে স্প্রিং নিজে কাজ করছে, একটা বাইরে থেকে আমরা কাজ করছি। সেমভাবে এর ক্ষেত্রেও দু রকমের কার্য হয়, একটা হচ্ছে বাইরে থেকে কেউ একজন কাজ করে একে এখানে নিয়ে আসছে, আবার একে ছেড়ে দিলে এই যে এখানকার যে তড়িৎ ক্ষেত্রের জন্য যে বলটা, তড়িৎ ক্ষেত্রের জন্য এই বল করে একে আবার ঠেলে এখানে পাঠিয়ে দেবে, কেমন? তাহলে দুটো বলই কিন্তু কার্য করছে এখানে। একটা বল কাজ করছে কে? তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ঠিক আছে, স্থির তড়িৎ বল কাজ করছে একটা, আর একটা কার্য হচ্ছে বাইরে থেকে এক্সটার্নাল কেউ এজেন্ট একজন, সে কাজ করছে, সে চার্জটাকে ঠেলে নিয়ে আসছে। তাহলে দু রকমের আমরা কার্য পাবো, কেমন? তো মনে রাখবো যে এটা হচ্ছে, আমরা পড়েছিলাম সংরক্ষী বল, অসংরক্ষী বল। তো ইলেকট্রিক এই পোটেনশিয়ালটা কিন্তু সংরক্ষী বলের মধ্যে পড়বে, কেমন? এই যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা, সেটা সংরক্ষী বল, স্থির তড়িৎ বল হচ্ছে সংরক্ষী বল। তো আমরা এবার এটাকে একটু অন্যভাবে ভাবছি, যে মনে করছি যে এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে আরেকটা পয়েন্ট আছে বি, দুটো পয়েন্ট আছে। তো তুমি যদি মনে করো এখানে ক্ষেত্র আছে, একটা তড়িৎ ক্ষেত্র, অনেকগুলো চার্জ আছে, সেটা নিয়ে আমরা, সেটার মধ্যে আমরা যাচ্ছি না এই মুহূর্তে। তো মনে করছি আমি যে একটা চার্জকে এ থেকে আমরা বিতে নিয়ে আসবো। তো এ থেকে বিতে এইভাবেও নিয়ে আসতে পারি, এইভাবেও নিয়ে আসতে পারি, এইভাবেও নিয়ে আসতে পারি। জানি আমরা সংরক্ষী বল দ্বারা কার্য, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স, কী করে? ও পথের উপর ডিপেন্ড করে না, এই রাস্তার উপর ডিপেন্ড করে না, মানে তুমি এদিক দিয়ে আনো ওয়ার্কটা সেমই হবে, ঠিক আছে? তো এই পয়েন্টের পোটেনশিয়াল আমরা মনে করছি ভিএ, এই পয়েন্টের পোটেনশিয়াল ভিবি। মানে ইনফাইনাইট থেকে চার্জ আনতে এখানে যা কার্য হয়েছে সেটা হচ্ছে ভিএ, ইনফাইনাইট থেকে সেমভাবে একক আধানের একটা চার্জকে আমরা যদি বি পয়েন্টে নিয়ে আসি, ইউনিট চার্জকে, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ভিবি। ওকে, তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ভিএ মাইনাস ভিবি, কেমন? তো আমরা এইভাবে লিখতে পারি, ভিএ মাইনাস ভিবি হচ্ছে এখানকার ওয়ার্ক ডান। এটাকে আমরা এটাকে ইকুয়াল টু লিখছি ডেল ভি, ভি এর পরিবর্তন, কেমন? এই পয়েন্টে যতটা লাগছে এই পয়েন্টে বেশি বা কম লাগবে সেই ডিফারেন্সটা, কেমন? আমরা মনে করছি ভিএটা বেশি, ভিবিটা কম, এখানে আনতে বেশি কার্য করতে হচ্ছে, এখানে আনতে কম কার্য করতে হচ্ছে, আমরা ধরে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল ভি ইকুয়াল টু লিখতে পারি, বা ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু লিখতে পারি ডাব্লিউ এ বি, এ থেকে বিতে চার্জকে নিয়ে গেলাম, ডিভাইডেড বাই চার্জটা যদি কিউ নট চার্জ হয়, যে চার্জটাকে আনছি সেটা যদি কিউ নট হয়, আর সেটা যদি ইউনিট হয়, একক চার্জ যদি হয়, তার 1 যদি হয়, তাহলে এটা 1 হবে, একই ব্যাপার। তো এইভাবে আমরা মনে রাখবো, হ্যাঁ, একটার ক্ষেত্রের থেকে এইভাবে মনে রাখাটা সুবিধা। দুটো, একটা পয়েন্ট এরও পোটেনশিয়াল আছে, এরও পোটেনশিয়াল আছে। আমরা কোন কেসটা করলাম আগের বার? আমরা করলাম ইনফাইনাইটে পোটেনশিয়াল কত? সবসময় মনে রাখবো ইনফাইনাইটের কোনো ভোল্টেজ থাকে না, ইনফাইনাইট ডিস্টেন্সে ভোল্টেজ হয় 0, কেমন? সেই তুমি যেখানে 0 বসিয়ে দাও তাহলে এটা পেয়ে যাবে,
ঠিক আছে, এটা কে কাজ করছে? এটা কিন্তু একটা এক্সটার্নাল এজেন্ট কাজ করছে। এটা কে কাজ করছে? এক্সটার্নাল এজেন্ট কাজ করছে। ওকে, তাহলে আমি তোমাদের দুটো ছোট ছোট ফর্মুলা লিখে দিচ্ছি, যেটা দিয়ে খুব সহজেই আমরা বের করতে পারবো যে কখন ইলেকট্রিক ফোর্স কাজ করলে কী হবে, কখন আর এক্সটার্নাল ফোর্স কাজ করলে কী হবে। তো এইভাবে মনে রাখবে, সুবিধা হবে আশা করি। ওয়ার্ক ডান to bring a unit charge চার্জ কিউ নট ফ্রম এ টু বি, এ থেকে বিতে আমরা নিয়ে যাচ্ছি একটা চার্জকে, কেমন? তো ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডান কে ওয়ার্ক ডান করছে? বাই মনে করছি ইলেকট্রিক ফোর্স, বাই ইলেকট্রিক ফোর্স। কত লিখবো আমরা? দেখো কোনাকুনি গুণ করো, কিউ নট ইন্টু ডেল ভি, ডেল ভিটা ভিএ মাইনাস বিবি হতে পারে, ভিবি মাইনাস ভিও হতে পারে। তো যখন আমরা এ থেকে বিতে যদি কোনো একটা চার্জকে নিয়ে যাই, তাহলে ইলেকট্রিক ফোর্স কত কাজ করবে? কিউ নট ইন্টু ভিএ মাইনাস ভিবি, কেমন? এটা ইলেকট্রিক ফোর্স কাজ করছে। আর এ থেকে বিতে যদি নিয়ে যাই, এ থেকে বিতে যদি নিয়ে যাই, তাহলে এক্সটার্নাল ফোর্স কত কাজ করবে? এক্সটার্নাল ফোর্স কাজ করবে ঠিক উল্টোটা, মানে কিউ নট ভিবি মাইনাস ভিএ হবে, কেমন? কেমন? এটা মনে রাখবে। তো কখন ভিএ মাইনাস ভিবি হবে, কখন ভিবি মাইনাস ভিবি হবে? যদি বলে দেয় ইলেকট্রিক ফোর্স, তাহলে আমরা এ থেকে বিতে যাচ্ছি, ভিএ মাইনাস ভিবি হবে। যদি এক্সটার্নাল ফোর্স বলে দেয়, তাহলে উল্টে যাবে, সেটা ভিবি মাইনাস ভি। একটা মনে রাখবে, আরেকটাকে উল্টে দেবে। মানে আমরা বলতে পারি এক্সটার্নাল ফোর্স দ্বারা যা কাজ হবে, এ দ্বারা ঠিক উল্টো কাজটা হবে, ইলেকট্রিক ফিল্ড দ্বারা উল্টো কাজটা হবে, কেমন? তো আমরা একটা অঙ্ক করছি, ধরে নাও বলে দিল একটা পয়েন্ট আছে এ, যার ভোল্টেজ বলে দিল 20 ভোল্ট, এবং আরেকটা পয়েন্ট আছে বি, যার ভোল্টেজ বলে দিল -40 ভোল্ট। ওকে, এ 20 ভোল্ট, বি হচ্ছে -40 ভোল্ট। বের করতে বললো ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স। কী বের করতে বললো? ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স বের করতে বললো। ঠিক আছে, এটা মনে করো 30 ভোল্ট আছে, 30 ভোল্ট। এক্সটার্নাল ফোর্স বের করতে বললো, আবার ওয়ার্ক ডান বাই, দুটোই বের করতে বললো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এক্সটার্নাল ফোর্স, মানে বাইরে থেকে এজেন্ট কত কাজ করছে, এটা বের করতে বললো। আবার বের করতে বললো ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির তড়িৎ বল কত কাজ করবে, দুটোই বের করতে বলেছে। ঠিক আছে, দেখে নাও কী হবে, কীভাবে আমরা করব। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি? নিয়ে যেতে হবে আমাকে বি থেকে এতে, বি থেকে এতে। ঠিক আছে, তাহলে বি থেকে এতে নিয়ে গেলে এক্সটার্নাল ফোর্সে কত কাজ হবে? নিজে নিজেকে ট্রাই করো, ট্রাই করে আমাকে অ্যান্সার বলবে। আচ্ছা, কাকে নিয়ে যাবো আমরা? একটা ইলেকট্রনকে নিয়ে যাবো, একটা ইলেকট্রনকে নিয়ে যাবো। নিজে নিজে করবে আগে পজ করে, করার পর তারপরে তোমরা অ্যান্সার মেলাবে। ঠিক আছে, নিজের প্রতি সৎ থাকো, জীবনে উপকার হবে, উন্নতি হবে জীবনে। কি বললাম, কোশ্চেন বোঝা গেছে? আবার বলছি, এ বলে দিল 20 ভোল্ট, বি বলে দিয়েছে -30 ভোল্ট। একটা ইলেকট্রনকে আমরা কোথা থেকে কোথায় নিয়ে যাব? বি থেকে এতে নিয়ে যাব, কেমন? ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স যাবো। এক্সটার্নাল ফোর্স হলে আমার ফর্মুলাটা উল্টে যায়, বি থেকে এতে আসছি, তাহলে এ মাইনাস বি করবো। আর স্থির তড়িৎ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা কত হবে? উল্টোটা হবে, সেমটা হবে, বি থেকে এ, মানে ভিবি মাইনাস ভিএ হবে। ফর্মুলাটা একটু দেখে নেবে সবাই, কেমন? তাহলে এখানে কি লিখবো আমরা? চার্জ কত? কিউ নট ইন্টু এক্সটার্নাল, যেহেতু উল্টো হবে, এ থেকে বি, উল্টো আমরা যেদিক থেকে যেদিকে যাচ্ছি মাইনাসটা করবো উল্টো থেকে উল্টো, ভিএ মাইনাস ভিবি। তাহলে 20 মাইনাস অফ -30 মানে +30 হয়ে যাবে। আর এক্সটার্নালটা কত হবে? এই ইলেকট্রোস্ট্যাটিকটা সেম হবে, তাহলে কিউ নট এ মাইনাস বি মানে 20, আচ্ছা এটা বি মাইনাস, আচ্ছা হ্যাঁ সরি, এটা বি থেকে এতে, তো আমাদের বের করতে বলেছে, এটা হচ্ছে বি থেকে এতে, বি থেকে এতে, বি থেকে এতে। তাহলে এটা বি বি মাইনাস এ হবে, বি কত আছে? -30 মাইনাস এ কত? 20, তাহলে -50।
আচ্ছা, ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻19, সেটা -1.6 ইন্টু 10⁻19 ইন্টু এটা কত আছে 50, আর এটা হচ্ছে একই রকম হবে, খালি এর সাইনটা আলাদা হয়ে যাবে। এটা এখানে মাইনাসই রয়ে যাবে আলটিমেটলি, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি এটা একবারে লিখছি, এটা 5.16 মানে 8 ইন্টু 10⁻18, আর এটা হবে +8 ইন্টু 10⁻18। তাহলে কি হচ্ছে বেসিক্যালি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স যা হচ্ছে ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের আগে ঠিক একটা মাইনাস বসে যাচ্ছে। বাইরের এজেন্ট যা কাজ করবে একদম সিম্পলি ভাবো, তুমি একটা স্প্রিং নাও তাহলে বুঝতে পারবে, বারবার বলছি আমি। এই স্প্রিং নিলে তুমি একে চাপিয়ে হাফ করে দিলে, যেই ছেড়ে দেবে সেই তখন স্প্রিং ফোর্সটা কাজ করে ওকে আবার এখানে নিয়ে চলে যাবে সমপরিমাণ, তাই তো? এর ডাইরেকশানটা দেখো, তুমি যদি এই বলটা তুমি এক্সটার্নাল ফোর্স যেদিকে দেবে সেদিকে মুভ করবে, এক্সটার্নাল ফোর্স যেদিকে দেবে সেদিকে এ মুভ করছে, মানে একই দিকে 0 ডিগ্রি আছে। আর স্প্রিং ফোর্সটা কী হবে? ঠিক উল্টো দিকে হবে, মাইনাস হয়, মাইনাস কে এক্স হয়, সেই কারণে 180 ডিগ্রির জন্য একটা মাইনাস আসবে, আর কিছু না। কেমন? চলো এবার আমরা বের করব ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ। আমরা স্থির তড়িৎ বিভব বের করব একটা পয়েন্ট চার্জের জন্য। তো মনে করছি এখানে একটা পয়েন্ট চার্জ আছে +q, একটা পয়েন্ট চার্জ আছে +q। কেমন? তো ওর থেকে আমরা আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই পয়েন্টে আমরা বিভব বের করব, ভি বের করব। তো সেই জন্য আমরা মনে মনে ভাবছি, তো বুঝতে পারছি এর জন্য তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে হবে, এর জন্য এই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের দিকটা এই দিকে হবে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা যদি ইনফাইনাইট থেকে কোনো একটা চার্জকে ধরো এ পয়েন্টে নিয়ে এসেছি খুব কষ্ট করে, ইনফাইনাইট থেকে আমরা একটা চার্জকে এই পয়েন্টে নিয়ে এসেছি। এ পয়েন্টে নিয়ে আসতে গেলে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে সেটাই পোটেনশিয়াল হিসেবে ভিএ হিসেবে থাকবে, এখানকার পোটেনশিয়ালটা ভিএ হবে যদি আমরা একটা কিউ নট চার্জকে এখান থেকে এখানে নিয়ে আসি। কেমন? তো এই কিউ নট চার্জটাকে এই পয়েন্টে নিয়ে আসতে গেলে আমাদের কত ফোর্স ফিল করবে, এখানে কত ফোর্স ফিল হবে, কুলম্বের সূত্র অনুযায়ী এফ ইকুয়াল টু হবে 1/4πε0 কিউ নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এবং এর দিকটা কোন দিকে হবে? এই দিকে হবে, এই দিকে হবে। ঠিক তো? দেখো নাও, ক্লিয়ার আছে সবার কাছে? এবার আমি কি করছি, আমি একে কষ্ট করে একটু খুব কাছাকাছি একটা ডিস্টেন্স বি পয়েন্টে নিয়ে আসছি, ডিএক্স দূরত্বে বি পয়েন্টে নিয়ে আসছি। এই পোটেনশিয়াল যদি ভিবি হয়, কথা বলছি। তাহলে এখান থেকে এখানে আনতে গেলে আমাদের ছোট্ট একটা কার্য করতে হবে, ডিডাব্লিউ কার্য করতে হবে। আমরা জানি ডিডাব্লিউ ইকুয়াল টু কী হয়, এফ ইন্টু ডিএক্স হবে। কার্য মানে বল ইন্টু সরণ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, একই না? দেখে নাও তাহলে, দেখো এফ ইন্টু এফ ডট ডিএক্স হবে। এরকমভাবে ছোটো ছোটো করে আমরা এগোতে এগোতে এই পয়েন্টে চলে আসবো। এই পয়েন্টে আসলে আমরা এখানকার টোটাল ইয়েটা পেয়ে যাব, পোটেনশিয়ালটা পেয়ে যাব। তো এফ ডট ডিএক্স হবে, আমি এফ ডট ডিএক্সটাকে এফ ডট ডিএক্সই রাখছি। কিন্তু একটা মজার ব্যাপার আছে, দেখো এখানে এফটা কোন দিকে আছে, এফটা আছে, ফোর্সটা হচ্ছে এই দিকে আছে, আর আমি ওকে এই দিকে নিয়ে আসছি, ডিসপ্লেসমেন্টটা উল্টো দিকে হচ্ছে, তাই না? দেখো ফোর্সটা এই দিকে, ডিসপ্লেসমেন্ট আমি এই দিকে নিয়ে আসছি, তার মানে একটা 180 ডিগ্রির ফারাক আছে। সেই জন্য আমাদের cos 180, যেহেতু কী হচ্ছে, এটা ডট প্রোডাক্ট হচ্ছে, ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে। এবার দুদিকে ইন্টিগ্রেশন করে দিলে এটা কী হবে, ডাব্লু হবে, ওয়ার্ক ডান এফ ডিএক্স, এই cos 180 জন্য একটা মাইনাস আসবে। এবার কোথার থেকে কোথায় নিয়ে আসবো, আমরা একে নিয়ে আসছি ইনফাইনাইট থেকে, চার্জটাকে নিয়ে আসছি পি পয়েন্টে। আমার মেন উদ্দেশ্য এই পয়েন্টের পোটেনশিয়াল বের করা, ভিপি বের করা। তাহলে আমরা আনছি ইনফাইনাইট থেকে আর দূরত্বে নিয়ে আসছি। কেমন? ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট সব কিছু বাইরে বেরিয়ে যাবে। তাহলে কার ইন্টিগ্রেশন হবে 1/r², তাই তো? সরি, এটা আর তো না, এটা এই ডিস্টেন্সটা, এর থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা ছিল এক্স, ভেরিয়েবল একটা, আমরা এই পয়েন্টের বের করছি। হ্যাঁ, এ পয়েন্টের পোটেনশিয়াল বের করেছিলাম, x² হবে এটা। তাহলে ইন্টিগ্রেশন 1/x², 1/x² ইন্টিগ্রেশন করলে হয় -1/x। এই মাইনাসটা বেরিয়ে গেলে এখানে আরেকটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে,
তো আলটিমেটলি থাকবে আমাদের পড়ে কিউ কিউ নট 4 পাই ইপসাইলন নট 1/r মাইনাস 1/∞। আপার লিমিট বসালাম, তারপর লোয়ার লিমিট বসালাম, এটা শূন্য হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কিউ কিউ নট বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু 1/r। আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, এটা ওয়ার্ক ডান বেরোলো। আমাদের বের করতে হবে পোটেনশিয়াল কোথাকার, এই পি পয়েন্টের পোটেনশিয়াল কত, পি পয়েন্টের বিভব কত। তাহলে ভিপি ইকুয়াল টু কত লিখবো আমরা, ওয়ার্ক ডান যেটা হলো একে ইনফাইনাইট থেকে পি পয়েন্টে আনতে, ডিভাইডেড বাই কত চার্জকে আনলাম আমরা, কিউ নট চার্জকে আনলাম। তাহলে এখানে জাস্ট এই কিউ নটটা কেটে যাবে, বাকিটা আমরা লিখছি 1/4 ইপসাইলন নট কিউ বাই আর। দেখো ই যে ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ড আর ভিপিটা যেহেতু ওয়ার্ক, দেখো এটা ওয়ার্ক, এটা কি চার্জ, দুজনেই স্কেলার রাশি, তার মানে এটা কি দাঁড়াবে, স্কেলার রাশি। কিন্তু তড়িৎ ক্ষেত্র যেটা ছিল, ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল, সেটা কিন্তু ভেক্টর রাশি ছিল, এটা যেন মাথায় থাকে, এটা কিন্তু স্কেলার রাশি। কেমন, সেটা 1/r² ছিল, ইটা ছিল 1/r² সাথে প্রপোর্শনাল, আর ভিটা হবে 1/r এর সাথে প্রপোর্শনাল। মানে আমাদের যদি গ্রাফ ড্র করতে দেয়, আমাদের, তাহলে এর ভি এর গ্রাফটা হবে এরকম, 1/r এর সাথে প্রপোর্শনাল, ভি ভার্সেস আর। এখানে যত দূরে যাওয়া তুমি কমতে থাকবে তড়িৎ ক্ষেত্রটা। এবং এখানে যদি আমরা ইকে ইমপ্লিমেন্ট করি, ই মানে তড়িৎ ক্ষেত্র যেটা ছিল ইলেকট্রিক ফিল্ড, ওটা একটু খাড়া হবে, হ্যাঁ এরকম খাড়া হবে, এরকম টাইপের হবে। যেখানে এখানে সমান মানে যেখানে আর ইকুয়াল টু 1 হলে দুটোই সমান হয়, মনে আছে তো। এর ফর্মুলা কী ছিল, ইকুয়াল টু কী ছিল, 1/4 ইপসাইলন নট কিউ বাই r² ছিল, সেই জন্য এটা একটু খাড়া হলো। এটা এর গ্রাফ, হ্যাঁ, এটা হচ্ছে ভি এর গ্রাফ। ভিটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r, আর ইটা ছিল প্রপোর্শনাল টু 1/r², এই জন্য এর গ্রাফটা এরকম খাড়া, আর ভি এর গ্রাফটা একটু এরকম। এই জায়গাটা আর ইকুয়াল টু যদি 1 হয়, ই আর ভি সমান হবে, মানটা সমান হবে, কেমন। কিন্তু ই কিন্তু ভেক্টর রাশি, তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাশি, আর পটেনশিয়াল হচ্ছে স্কেলার রাশি, কেমন। তো আজকের জন্য এত অবধি। এর পরের লেকচারে আমরা এরই আরও কিছু লিঙ্কের কিছু করব, কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।